সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ভিতরে কেমন আল্লাহর ভয় ছিলেন। উনি যখন রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, উমর কেমন মানুষ। আল্লাহর নবী কয়, আমি হলাম আনা খাতামুন নবীয়্যিন, আমি সর্বশেষ নবী, আখিরি নবী। আমার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। আসবে নাকি? দুনিয়ার মানুষ নবীর পরে কোন নবী আসবে না। তবে আল্লাহর নবী কই, আমার পরে যদি আল্লাহ কাউকে নবুয়ত দান করতেন, নবুয়ত দান করার জন্য যদি ইচ্ছা পোষণ করতেন, আমার সাহাবী হযরত উমরের এমন কিছু গুণ ছিল, এমন কোন কোয়ালিটি ছিল, হযরত উমরকে আমার পরে আল্লাহ নবুয়ত প্রাপ্ত করতেন। তাহলে উমরের দামটা কম না বেশি? অর্ধ পৃথিবীর শাসক, শুধু বাংলাদেশের না, অর্ধ পৃথিবীর শাসক ছিলেন আমিরুল মুমিনিন। রাতের বেলায় ঘরের মধ্যে হিসাব করতেছে, রাষ্ট্রীয় বাতি জ্বালাইয়া। কি এর বাতি? রাষ্ট্রীয় বাতি। যেই বাতির মধ্যে আছিল কেরোসিন। কি আছিল? এখন তো আর কেরোসিনের বাতি পাওয়া যায় না। আছে নাকি? নাই। বাতি অন বিচারে পাওয়া যায় না। তো আমিরুল মুমিনিন হযরত উমর কেরোসিনের বাতি জ্বালাইয়া রাষ্ট্রীয় হিসাব নিকাশ করতেছে। গভীর রজনী, এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন। সুবহানাল্লাহ কইতেন না? আগমন করছে কে? আগমন করছে কে? আলী। কেমন আলী? আল্লাহর নবী কয়, আল্লাহ যাকে উপাধি দিছে আসাদুল্লাহিল গালিব। আসাদুল্লাহিল গালিব। আলী কেমন আলী? যার পরিবারটা ছিল জান্নাতি পরিবার। সুবহানাল্লাহ কোন? মা ফাতেমা জান্নাতি। শুধু জান্নাতি না, সমস্ত মহিলারা যখন জান্নাতে যাবে, সমস্ত মহিলাদের সর্দারিনী যিনি করবেন তিনি হলেন নবীর মেয়ে ফাতেমা। হাসান হুসাইন জান্নাতি। কয় শুধু জান্নাতি না, কেমন জান্নাতি? হাসান হুসেন কি মনে হয় শাবাবি আহলিল জান্নাত। জান্নাতে যত যুবক বসবাস করবে, সমস্ত পুরুষের সর্দারিনী যিনি করবেন নবীজির কলিজার দুই টুকরা নাতি ইমাম হাসান আর হুসাইন। তার পরিবারটাই জান্নাতি। পরিবারটা কি? জান্নাতি। এমন সময় আলী কি করলেন? আগমন করলেন। কোথায় আগমন করলেন? যে উমর হিসাব নিকাশ করতেছে। আলী ডাক দিয়া কয়, উমর, গভীর রজনী, সবাই ঘুমিয়ে গেছে, আপনি কেন ঘুমান না? উমর ডাক দিয়ে কয়, রাষ্ট্রের হিসাব নিকাশ করতেছি রে ভাই, কেমনে ঘুমাইব? আলী ডাক দিয়া কয়, ভাই আপনার সঙ্গে আমার ব্যক্তিগত কিছু পার্সোনাল কথা ছিল। আল্লাহু আকবার বলেন। উমর কয়, এখনই বলতে হবে নাকি? হ্যাঁ এখনই বলবো। ঠিক আছে। সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন ফু দিয়া তার বাতির আগুনটা নিভাইয়া দিছে। ফু দিয়া আগুনটা কি? অহন ঘরটাকে আলো না অন্ধকার? এবার আলী রে কইতেছে, আলী তোমার ব্যক্তিগত কথা শুরু করো। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা বলেন তো, মেহমান আসলে ঘরের আলো কি জ্বালায় না নিভায়? এখন আলী তো মেহমান। আলী কি? আলী আইছে উমরের ঘরে, মেহমান আসাতে উমর আরো লাইটিং করবো, জ্বালাইব। এখন উমরে কি করছে? ঘরের বাতি। আলী ডাক দিয়া কয়, ভাই উমর, বুঝলাম না কি এমন হইল তোমার? আমি তোমার ঘরের মেহমান, আমাকে দেইকা তুমি ঘরের বাতিরা জ্বালাইয়া দিছ। উমরের ভিতরে কেমন আল্লাহর ভয় ছিল। মুসলমান শুনে নেন। উমর ডাক দিয়া কয়, ভাই আলী, ও আলী,
জানো না আমি যে হিসাব নিকাশ করতেছিলাম আমার সংসারের হিসাব না, আমার ব্যক্তিগত কোনো হিসাব না, আমি যেহেতু রাষ্ট্রের দায়িত্বে আছি, রাষ্ট্রের হিসাব নিকাশ করার জন্য রাষ্ট্রীয় বাতিক, রাষ্ট্রীয় সেরাক জ্বালাইয়া রাষ্ট্রীয় সম্পদ আমি খরচ করে রাষ্ট্রের হিসাব আমি করতেছিলাম রে ভাই। এখন তুমি বলছো তোমার নিজের ব্যক্তিগত আলাপ করবা, তো ব্যক্তিগত আলাপের জন্য আমি যদি রাষ্ট্রীয় সম্পদ খরচ করি, তোমার ব্যক্তিগত তোমার পার্সোনাল আলাপ শুনতে গিয়া যদি আমি রাষ্ট্র জনগণের সম্পদ ব্যয় করে ফেলি, হাসরের দিন আল্লাহ যেদিন বলবে মালিক ইয়াউমিদ্দিন, যে আল্লাহর সঙ্গে কোনো ঘুষ চলবে না, 2 নম্বরে চলবে না, সিটারি চলবে না, চলবে নাকি? সে আল্লাহ যদি আমি ওমরকে সেদিন জিজ্ঞাসা করে, ওমর রাষ্ট্রের প্রেসিডেন্ট করে বানাইছি, তুই রাষ্ট্রের সেরাক রাষ্ট্রের সম্পদ খরচ কইরা আলীর সঙ্গে ব্যক্তিগত তুমি আলাপ আলোচনা করেছো, এই হিসাবদার কথাই যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করে, আমি ওমর মালিকের দরবারে কি জবাব দিব? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসীলা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা وعلى آل سيدنا। আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী, যারে মাফ করে দাও মাবুদ আল্লাহ, উম্মত আমার গুনাহগার, আল্লাহুম্মা মুহাব্বতে ওয়া আলা ওহে মানুষ কোথায় আছো, স্মরণে করো মরণের, 1 সেকেন্ডের নাই ভরসা, 1 সেকেন্ডের নাই ভরসা, তোমার আমার জীবনের। আল্লাহুম্মা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কলবে লা ইলাহা বাইরে এই দুনিয়া সারিয়া আমরা যাব একদিন চলিয়া ঠিক কিনা বলুন বড়ই পাতার গরমে জলে বড়ই পাতার গরমে জলে গোসল দেব করাইয়া লা ইলাহা কলবে লা ইলাহা একদিন সম্পদ কাজে আসবে না তোমার সন্তান পাশে থাকবে না ঠিক না সম্পদ কাজে আইব নি সন্তান থাকবে নি লোকে একদিন সম্পদ কাজে আসবে না তোমার সন্তান পাশে থাকবে না সেই দিন ঈমান আমল না থাকিলে ঈমান আমল লে বাঁচার উপায় থাকবে না লা ইলাহা কলবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি আই কন্না হাসবি রাব্বি আহা মা ফি কলবি গায়রুল আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নূর মুহাম্মদ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাসির একটু হাত তুলেন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও মিনের তলার মানুষ হায়াতের দিকে তাকায়া দেখছুনি হায়াতের বেলা তোর দুই বাজায় রে মরণ তো তোমার সামনে অপেক্ষা করছি দাড়িগুলো সাদা হয়ে গেছে চুলগুলো সাদা হয়ে গেছে শরীরের চামড়া গুলো ডিম হইয়া গেছে বেলা উঠে বেলা ডুবে আরে গোরে বারে বার আমরার হায়াতের বেলা ডুইবা গেলে ফিরিবে না গুনার বুঝায় মাথায় লইয়া আল্লাহ দেশ বিদেশে ঘুরে
আল্লাহ আল্লাহ আল্লাহ। কোন দিন জানে আজরাইলের হাতে ধরা পড়ি, এত মায়া কইরা আল্লাহ আল্লাহ ও আমরা রে বানাইয়া কেটে দিবা জাহান্নামে পালাই, জাহান্নামে পয়রা বান্দা কান্দিবে, তুমি আল্লাহ রহমানকে মনে সইবে। মাবুদ আমি গুনাহগারের সঙ্গে যারা এই মুহূর্তে হাত বাড়ায় আমিন আমিন বলে কান্দে রে আল্লাহ, আল্লাহ একটা হাত তুমি খালি ফিরে স্মরণ দিও না, জীবনের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও, দুয়ার হাদিয়া সোনার মদিনায় পৌঁছায়া দাও, तमाम পৃথিবীর মুর্দেগানের পাক রূহে হাদিয়াটুকু পৌঁছায়া দাও। আল্লাহ জানি না কার জানি আব্বা দুনিয়ায় নাই, কার জানি রে জনম দুঃখিনী মা দুনিয়ায় না, ও আব্বার সন্তান আব্বার কথা কি মনে পড়ে না, তোমার মায়ের কথা কি মনে পড়ে না। এই চোখের পানি কান লেগে রাখছেন, আব্বার জন্য একটু কান্দেন না, মায়ের জন্য একটু কান্দেন না, এই চোখের পানি বিফলে যাবে না। মরিয়া গিয়াছে আল্লাহ আমরা যাদের মা বাবা, মাফ কর রে আল্লাহ কবরে রাজা, এত মায়া করতেন যিনি আমরার সংসারে, এত মায়া করতেন যিনি আমরার সংসারে, আজ বুঝি রে শুয়া রইছে কবরে। মাবুদ এই মুহূর্তে আমি গুনাহগারের সঙ্গে যারা মা বাপ হারায় এতিমের মতো হাত বাড়ায় কান্দে আল্লাহ আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। খাস করে আয় আল্লাহ আমার প্রাণপ্রিয় বন্ধু আমার মাওলানা হাফেজ, আয় আল্লাহ ওলিউল্লাহ হাবিবি, আয় আল্লাহ ওনার আব্বা জান দুনিয়ার জমিনে নাই, আমি গুনাহগারের মতো আব্বা হারাইয়া হাত বাড়াইছি আল্লাহ, ওলিউল্লাহ ভাইয়ের আব্বা জানের কবরটা তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ ওনার বংশধর আপনজন যারা কবরে, প্রত্যেকের পাকের রুহে রুহে দুয়ার হাদিয়াটুকু পৌঁছায়া দাও। টাকা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে আজকের এই মাহফিল যারা সাজাইছে, দুনিয়ায় শান্তি পরকালে নাজাতের ব্যবস্থা করে দিও আল্লাহ। ওলিউল্লাহ ভাই, ওনার দাদা দাদি, ওনার কাকারা চাচারা ভাইরা বোনেরা, আয় আল্লাহ ওলিউল্লাহ ভাইয়ের আম্মা জান প্রত্যেকের নেক হায়াত দারাজ করে দিও আল্লাহ। মওত নিদানকালে আমাদের সকলের কলবে আর জবানে জারি করে দিয়ে মধুর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মুহতারাম মুকাররাম হাজিরিন,
দিগার সম্মানিত মুসল্লি কিরাম, মুরব্বিন আযম, সাহেব সদর, সম্মানিত আজকের এই মাহফিলের যিনি সভাপতি, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ সালাম প্রেরণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ। মালিকের শুকরিয়া আদায় করুন। আসছে না জোরে জোরে একটু বলেন আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আমরা খুশি। আরেকজন আছে বেজার, তারা কেডা? শয়তান। আমরা কি শয়তান নেই? এই জোরে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মাগফিরাত কামনা করছি। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, এই পর্যন্ত যত মানুষ আজকে অন্ধকার কবরে যারা পরিমাণ ঈমান নিয়ে শাহিদ আজকের এই মাহফিলকে জড়িয়ে করে দেন মালিক, গোটা কবরবাসীর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়। একটু জবান খুলে পড়ুন আল্লাহুম্মা আমিন। হতে পারে একটা আমিন যদি কবুল হয়ে যায়, আল্লাহ মাফ করতে পারেনি, তাহলে একটা আমিনের দাম আছে না নাই? আল্লাহুম্মা আমিন বলেন। আজকের এই মাহফিলটা কবুল করুন, আমিন কোন। সম্মানিত হাজিরিন, সময় একেবারেই কম, যেহেতু আমার পরে আর দুইজন আলোচক রয়েছে। অল্প কথার ভিতরে আলোচনা গুছিয়ে ফেলবো ইনশাআল্লাহ। শুনবেন তো কিছুক্ষণ? কিছুক্ষণ আলোচনা করবো, শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এটা কার বাণী? বলেন, এটা কার বাণী? আল্লাহর। আল্লাহর বাণী শুনতে মন চাই কিনা? পৃথিবীতে যত কিতাব আছে, যত গ্রন্থ আছে, প্রত্যেকটা গ্রন্থের শেষে লেখা থাকে ভুল হলে পরবর্তীতে আপনারা জানিয়ে দিবেন, সংশোধন করে নিব। কিন্তু আল্লাহর কোরআন এমন একটা বাণী, এর মধ্যে ভুল আসেনি, এই সন্দেহ আসেনি। এটা আমার কথা না, আল্লাহর কথা। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোন সন্দেহ? ভুল তো দূরের কথা, কোন সন্দেহ কি? তাহলে এই কোরআন আল্লাহ কেন বানাইছে? পাঠানোর একটা কারণ আছে না নাই? আল্লাহকে মানুষ যে বানাইছি এটারও একটা কারণ আছে। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কিসের জন্য? আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহু আকবার বলেন। মানুষ বানাইছে কিসের জন্য? মালিকের গোলামি, দাসত্ব করার জন্য। এখন কুরআনটা যে দুনিয়াতে পাঠাইছে এর একটা কারণ আছে না নাই? আল্লাহ কয় কি? হুদাল লিল মুত্তাকিন, একমাত্র আমাদের হেদায়েতের জন্য। কার জন্য? এই কোরআন দিয়ে গরুর হেদায়েত করার লাগি আল্লাহ পাঠাইছে না, ছাগলে, পশু পাখিরে, একমাত্র কারে? হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন নাযিল করেছে একমাত্র মানুষ তার হেদায়েতের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
শুনেন তখন ঈমান বৃদ্ধি পায়। ঈমান কি পায়? থাক, যতটুকু আগাইছে তারা আর কষ্ট দিয়ে লাভ বেশি খেতে দেন। কোরআন শুনলে খারাপ লাগে না ভালো লাগে? এমন একটা কোরআন এমন একটা ইবাদত, যে পড়ে যে শুনে পড়নার যেই না, আপনি শুনারও এই না। আল্লাহু আকবার। পড়নার যেই না, ছোট কালে মাছ ধরতাম, যাইতাম। আপনারা মাছ ধরছেন নি? ময়া জাল দিয়ে মাছ ধরছেন নি? তো যারা মাছ ধরে, মাছ ধরনার যে বন্ধ, যারা জায়গাটা রাখে তারাও কিন্তু সেই বন্ধ না, কিছু কম দেয়। যারা মাছ ধরছে তারা যে বন্ধ, যারা জায়গা রাখছে তারাও কি? আল্লাহ কয় যারা কোরআন পড়ছে আর যারা কোরআন শুনছে তাদের উভয়ের জন্য সমান সওয়াব। আল্লাহু আকবার। এক হরফ উচ্চারণ করলে 10টা নেক। কয়টা নেক? তো আমি যে কইলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এখানে কয়টা অক্ষর আছে? আল্লাহু আকবার বলেন। তো প্রতিটা অক্ষরের বিনিময়ে 10টা করে হইলে কয়টা নেক? আল্লাহু আকবার বলেন। আমরা এখানে আসছি গুনার জন্য না, সওয়াবের জন্য। যতক্ষণ শুনবো কোরআনের কথা শুনবো, হাদিসের কথা শুনবো, এর বিনিময়ে সওয়াব যিনি দিবেন তিনি কে? ও মিরতলার মানুষ, দুনিয়ার কেউ যেটা দিতে পারে না সেটা দেন কে? দুনিয়ার কেউ যেটা শুনে না সেটা শুনেন কি? দুনিয়ার মানুষ যেটা দেখে না সেটা দেখেন কি? আল্লাহু আকবার। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। এই আয়াত দ্বারা আল্লাহ কি বুঝাইছে? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এটা আমি ভাগ করলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, এখানে আমি অর্ধেকটা বললাম। আল্লাহ প্রথম অংশ কইতেছে বান্দা যারা ঈমান আনছো, কি আনছো? আল্লাহ কাফেররা কয় না, যারা মুশরিক তারারে কয় না। কারে কয়? কারণ আল্লাহ ভালোবাসে কারে? ঈমানদাররে। বলেন ভালোবাসে কারে? ঈমানদার। আল্লাহ সেই ঈমানদাররে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার আমি আল্লাহকে ভয় কর, আমি আল্লাহকে ভয় কর। কারে ভয় করব? বলেন কাকে ভয় করব? আল্লাহর ভয় আমরার মধ্যে আসেনি। যদি থাকতো মসজিদের মধ্যে কোরআন শরীফের উপরে পাড়া দিয়া কেমনে মসজিদ থেকে ফ্যান চুরি করে না? আল্লাহর ভয় আসেনি? কোরআন শরীফের উপরে পাড়া দিয়া ফ্যান কি মসজিদ থেকে গোয়াই দিয়েছে আমাদের এলাকায়। দেখছেন নি? আল্লাহর ভয় আছে। হুজুরে আযান দিতে গেছে, ফজরের আযান দিতে গেছে, হুজুরে আযান শুরু করছে, এমন সময় শুনবে না মসজিদের ঢুইকা হুজুরের রুমের থাইকা হুজুরের মোবাইল নিয়া চালিয়ে দিছে। যে সুরে মসজিদের থেকে চুরি করে কোরআন শরীফের উপরে পাড়া দিয়া চুরি করে, তার ভিতরে কি আল্লাহর ভয় আছে? আছে? এই জন্য আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও বান্দা রে আমি আল্লাহকে ভয় কর রে বান্দা, একমাত্র আমি আল্লাহকে ভয় কর। বলেন কাকে ভয় করব?
আল্লাহকে ভয় করেছেন। সাইয়্যিদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কেমন আল্লাহর ভয় ছিলেন। উনি যখন রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, উমর কেমন মানুষ। আল্লাহ নবী কয়, আমি হলাম আনা খাতামুন নবীয়্যিন, আমি সর্বশেষ নবী, আখিরি নবী। আমার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। আসবে নাকি? দুনিয়ার মানুষ নবীর পরে কোন নবী আসবে না। তবে আল্লাহ নবী কই, আমার পরে যদি আল্লাহ কাউকে নবুয়ত দান করতেন, নবুয়ত দান করার জন্য যদি ইচ্ছা পোষণ করতেন, আমার সাহাবী হযরত উমরের এমন কিছু গুণ ছিল, এমন কোন কোয়ালিটি ছিল, হযরত উমরকে আমার পরে আল্লাহ নবুয়ত প্রাপ্ত করতেন। তাহলে উমরের দামটা কম না বেশি? অর্ধ পৃথিবীর শাসক, শুধু বাংলাদেশের না, অর্ধ পৃথিবীর শাসক ছিলেন আমিরুল মুমিনিন। রাতের বেলায় ঘরের মধ্যে হিসাব করতেছে, রাষ্ট্রীয় বাতি জ্বালাইয়া। কি এর বাতি? রাষ্ট্রীয় বাতি। যে বাতির মধ্যে আছিল কেরোসিন। কি আছিল? এখন তো আর কেরোসিনের বাতি পাওয়া যায় না। আছে নাকি? নাই। বাতি আর বিছেরা পাওয়া যায়। তো আমিরুল মুমিনিন হযরত উমর কেরোসিনের বাতি জ্বালাইয়া রাষ্ট্রীয় হিসাব নিকাশ করতেছে। গভীর রজনী, এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আগমন করলেন। সুবহানাল্লাহ। আগমন করছে কে? আগমন করছে কে? আলী। কেমন আলী? আল্লাহ নবী কয়, আল্লাহ যাকে উপাধি দিয়েছে আসাদুল্লাহিল গালি। আসাদুল্লাহিল আলী। কেমন আলী? যার পরিবারটা ছিল জান্নাতি পরিবার। সুবহানাল্লাহ। মা ফাতেমা জান্নাতি। শুধু জান্নাতি না, সমস্ত মহিলারা যখন জান্নাতে যাবে, সমস্ত মহিলাদের সর্দারি যিনি করবেন তিনি হলেন নবীর মেয়ে ফাতেমা। হাসান হুসাইন জান্নাতি। কয় শুধু জান্নাতি না, কেমন জান্নাতি? হাসান হুসাইন কি মনে হয় শাবাবি আহলিল জান্নাহ। জান্নাতে যত যুবক বসবাস করবে, সমস্ত পুরুষের সর্দারি যিনি করবেন নবীজির কলিজার দুই টুকরা নাতি ইমাম হাসান আর হুসাইন। তার পরিবারটাই জান্নাতি। পরিবারটা কি? জান্নাতি। এমন সময় আলী কি করলেন? আগমন করলেন। কোথায় আগমন করলেন? যে উমর হিসাব নিকাশ করতেছে। আলী ডাক দিয়া কয়, উমর, গভীর রজনী, সবাই ঘুমিয়ে গেছে, আপনি কেন ঘুমান না? উমর ডাক দিয়ে কয়, রাষ্ট্রের হিসাব নিকাশ করতেছি রে ভাই, কেমনে ঘুমাইব? আলী ডাক দিয়া কয়, ভাই আপনার সঙ্গে আমার ব্যক্তিগত কিছু পার্সোনাল কথা ছিল। আল্লাহু আকবার। উমর কয়, এখনই বলতে হবে নাকি? হ্যাঁ, এখনই বলবো। ঠিক আছে। সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন ফু দিয়া তার বাতির আগুনটা নিভাইয়া দিছে। আগুনটা কি? অহনঘরটাকে আলো না অন্ধকার? এবার আলী রে কইতেছে, আলী তোমার ব্যক্তিগত কথা শুরু করো। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা বলেন তো, মেহমান আসলে ঘরের আলো কি জ্বালায় না নিভায়? এখন আলী তো মেহমান। আলী কি? আলী আইছে উমরের ঘরে, মেহমান আসাতে উমর আর লাইটিং করব, জ্বালাইব। এখন উমরে কি করছে? ঘরের বাতি। আলী ডাক দিয়া কয়, ভাই উমর, বুঝলাম না কি এমন হইল তোমার? আমি তোমার ঘরের মেহমান, আমাকে দেইকা তুমি ঘরের বাতিটা জ্বালাইয়া দিছো। উমরের ভিতরে কেমন আল্লাহর ভয় ছিল। মুসলমান শুনে নেন।
উমর ডাক দিয়া কয় আলী, ও আলী, তুমি কি জানো না আমি যে হিসাব নিকাশ করতেছিলাম আমার সংসারের হিসাব না, আমার ব্যক্তিগত কোন হিসাব না, আমি যেহেতু রাষ্ট্রের দায়িত্বে আছি, রাষ্ট্রের হিসাব নিকাশ করার জন্য রাষ্ট্রীয় বাতিক, রাষ্ট্রীয় সেরাক দাঁড়াইয়া রাষ্ট্রীয় সম্পদ আমি খরচ করে রাষ্ট্রের হিসাব আমি করতেছিলাম রে ভাই। এখন তুমি বলছো তোমার নিজের ব্যক্তিগত আলাপ করবা, তো ব্যক্তিগত আলাপের জন্য আমি যদি রাষ্ট্রীয় সম্পদ খরচ করি, তোমার ব্যক্তিগত তোমার পার্সোনাল আলাপ শুনতে গিয়া যদি আমি রাষ্ট্র জনগণের সম্পদ ব্যয় করে ফেলি, হাসরের দিন আল্লাহ যেদিন বলবে মালিক ইয়াউমিদ্দিন, যে আল্লাহর সঙ্গে কোনো ঘুষ চলবে না, 2 নম্বরে চলবে না, সিটারি চলবে না, চলবে না, সে আল্লাহ যদি আমি ওমরকে সেদিন জিজ্ঞাসা করে, ওমর রাষ্ট্রের প্রেসিডেন্ট করে বানাইছি, তুই রাষ্ট্রের সেরাক, রাষ্ট্রের সম্পদ খরচ কইরা আলীর সঙ্গে ব্যক্তিগত তুমি আলাপ আলোচনা করেছো, এই হিসাবদার কথাই যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করে, আমি ওমর মালিকের দরবারে কি জবাব দিব? নারে তাকবীর, নারে রিসালাত। খারাপ লাগতেছে? সম্মানিত হাজির, এই জন্য আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, বান্দারে বান্দা আমি আল্লাহকে ভয় কর, আমি আল্লাহকে ভয় কর। আমরা কাকে ভয় করব? আগেরকার দিনের সুরের ভিতরে আল্লাহর ভয় ছিল, আর আমরা এখন মুসলমান, আমরার ভিতরে আল্লাহর ভয় নাই। বীরতলার একটা সুর উদাহরণ দেই, বাড়ি মিরতলা, বাড়ি করো না, মিরতলা বাড়ি, মুসলমান সুর চুরি করে সিদ্ধান্ত নিছে, মা বাবার একমাত্র সন্তান, ভাইয়ের টাকা রুজি করে খাওয়ানোর মতন সেই সমর্থ নাই। এবার মা বাপ বৃদ্ধ হয়ে গেছে, বাপরে ডাক দিয়া গেছে, পুত তুমি আমরার খাবারের ব্যবস্থা করো, আমরা একমাত্র ছেলে, তুমি যদি আমরা না খাওয়াও এই বৃদ্ধ বয়স আমরা কোথা থেকে খাবার খাবো? উপায় না পাইয়া শিক্ষিত ছেলে কাজকর্ম পায় না, এই জন্য সে সিদ্ধান্ত করল, সে কিন্তু মুসলমান, সে কি চুরি করার সিদ্ধান্ত নিল। প্রথম দিন চুরি করতে গেছে পূর্ব দিকে, গিয়া দেখছে একটা ইহুদির বাড়ি। কার বাড়ি? এই কার বাড়ি? তো যে চুরি করতে গেছে দেখি মুসলমান ডাক দিয়া কয়, আমি মুসলমান, আমার বাপ মুসলমান, মা মুসলমান, দাদা দাদি মুসলমান, আমার সব মুসলমান, আমি চুরি করলে মুসলমানের ঘর থেকে চুরি কইরা আমার মা বাপ রে খাওয়াম, ইহুদির ঘরের থেকে চুরি কইরা আমি মুসলমান খাইতাম না। আল্লাহর ভয় আসেনি? প্রথম দিন গেছে চুরি করছে না ইহুদির ঘর, দ্বিতীয় দিন আবার দক্ষিণ দিকে গেছে। কোন দিকে? দক্ষিণ দিকে গিয়া দেয় হিন্দুর বাড়ি। কিয়ের বাড়ি? গেট খুলে দেখে হিন্দুর মূর্তি সাজায় রাখছে। তো যে চুরি করতে গেছে দেখি মুসলমান চুরি ডাক দিয়া কয়, আমি চুরি করলে মুসলমানের সম্পদ নিয়া আমার মা বাপরে খাওয়ায়াম, আমি যেহেতু মুসলমান হিন্দুর ঘরের নাপাক সম্পদ নিয়ে আমি আমার মা বাপরে খাওয়াইতাম না, চুরি করাম, ও মুসলমানের ঘরের থেকে চুরি করাম, হিন্দুর বাড়ির সম্পদ চুরি করতাম না। এবার 3 নাম্বার দিন চইলা গেছে পশ্চিম দিকে। কোন দিকে? পশ্চিম দিকে গিয়া এবার খাপের খাপ মিলা গেছে, মুসলমানের বাড়ি গেছে। কি এর বাড়ি? এই কি এর বাড়ি হয়েছে? এবার মুসলমানের বাড়ি হয়েছে। 2 তলা বিল্ডিং, নিচ তলা খালি, উপরে
পুকুরের মধ্যে মালিক একা তার বউ বাচ্চা নিয়ে থাকি। গেট খুলছে, তালা খুলছে, আলমারির সুটকেসের তালা খুলছে, খুলা দেখে কি সুন্দর টাকাগুলো বাস করে রাখছে, আর টাকাগুলোর উপরে লেখা আছে এই টাকার যাকাত দেওয়া হয়েছে, এই টাকার যাকাত দেওয়া হয়েছে না। আমি মুসলমান আপনাদের কাছে জানতে চাই, ও মুসলমান যারা ধনী, যাদের সামর্থ্য আছে, তাদের উপর যাকাত কি নফল না ফরজ? জোরে কোন নফল না ফরজ? যাকাতের বাস, যাকাত দেওয়া ফরজ। যাকাত দিলে সম্পদ পবিত্র হয়, কি হয়? আর যাকাত না দিলে সম্পদ কি থাকে? নাপাক থাকে। তো যে চুরি করতে গেছে তো মুসলমান, তে কয় চুরি করলে যে সম্পদের যাকাত দেওয়া হয়েছে ওই সম্পদ চুরি করা, যে টাকার যাকাত দেওয়া হয়েছে না ওই টাকা চুরি করে মা বাপরে খাওয়াইতাম না। আল্লাহু আকবার। বুঝতেছেন আলোচনা? এবার কি করেছে? যাকাতের টাকা দিলে এটা তুলেছে লইয়া বলতেছে সুরে টাকা গুনতে গুনতে এমন সময় শুনে দেখি মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন মসজিদের মাইকে শোনা যাচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। বলেন ঘুম থেকে কি উত্তম? তো সুরে এই শব্দটা শোনার পরে সুরে কয় হায় রে, ঘুম থেকে যদি নামাজ উত্তম হয় তো সুরের থেকে নামাজ উত্তম। সুবহানাল্লাহ করুন না। ঘুম থেকে যদি নামাজ উত্তম হয় তো চুরি করার চাইতো কি উত্তম? সুরে কয় আমি তো মুসলমান, যদিও চুরি করতাম হয়েছে অভাবের কারণে হইয়া যাকাতের টাকা রাখছে, কি আর চুরি কি আর কি। এবার নিস্তারার মধ্যে দাঁড়ায়া আল্লাহু আকবার আল্লাহু আকবার কইরা সূরা আযান দেওয়া শুরু করছে। আল্লাহু আকবার। এই সূরা কি দেয়? বর্তমান যুগের সুর মসজিদের বিকার কোরআন শরীফের উপরে ভাড়া দিয়ান ফেলের নাক খোয়ালায়। আগেরকার দিনের সুর কেমন ছিল? ও মুসলমান, হিন্দুর বাড়ির চুরি করছে না, ইহুদির বাড়ির থেকে চুরি করছে না। ও মুসলমান, আযান শোনার পরে চুরি বন্ধ করে আযান দেওয়া শুরু করছে। এখনের সুর আর আগের সুরের মধ্যে পার্থক্য আছে। সম্মানিত হাজিরিন, আলোচনা তো খালি তুলছিলাম, আলোচনার টাইম। এবার মুসলমান সুর আযান দেওয়া শুরু করছে, ঘরের মালিক উপরের দিকে নেমে আইছে। আল্লাহু আকবার বলেন। কে তুমি কে? হায় রে, কোন মুয়াজ্জিন আবার আমার নিচতলার মধ্যে আযান দেয়? ঘরের মালিক দাঁড়াইছে, আযান শেষ হয়ে গেছে। তোমার নাম কি? তোমার পরিচয় কি? তো সুরে ডাক দিয়ে কয় মুরব্বি, এখন পরিচয় দেওয়ার সময় নাই, এখন পরিচয় দেওয়ার সময় নাই, আযান দেওয়া শুরু হয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান আকর্ষণের আগমন, প্রধান আকর্ষণের আগমন, মুফতি গোলাম কবির পীর সাহেবের আগমন, মিরতলার পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, আমিন কর। হুজুর আইসা গেছে গা, হুজুরের অনুমতি নিয়ে আমি আলোচনা করছি একদিন। হুজুর যদি অনুমতি দেয় আর কেমন পীরটা হুজুর তো মুসলমান সুর আযান দিছে। মুরব্বি কয় তুমি আযান দিলে আমার ঘরে, তোমার পরিচয় কি? কয় আমার পরিচয় দেওয়ার সময় নাই, আযান দিছে, নামাজের সময় চলে যেতেছে, নামাজও দাঁড়ান। কয় আপনার ওযু আছে নি? কার দিকে? সূরা দিকে। ঘরের মালিক, আপনার ওযু আছে নি? কয় আপনার ওযু আছে নি? কয় আমি তাহাজ্জুদ পড়ছি, আমার ওযু আছে। কয় ঠিক আছে, তাহলে একামত দেন। ভাই ইমামতি করব, এটা আমি করাম। আল্লাহু আকবার বলেন না। হাফিজ সাহেব একামত দেয়, যে সূরা চুরি করতে আইছে একামত দিয়া সূরা ইমাম হইছে। আল্লাহু আকবার বলেন। তো সূরা ইমামতি করে 2 রাকাত নামাজ শেষ করে দিছে।
এবার মুরব্বি ডাক দেয়, বাবারে তুমি কে? আমার ঘরে আযান দিলা, আবার তুমি 2 রাকাত নামাজ পড়াইলা, সুন্দর করে নামাজ হইল, তোমার পরিচয় কি? কয় মুরব্বি আমার পরিচয় জানতে চান? আমি একজন মুসলমান সুর। 1 নাম্বার, প্রথম দিন চুরি করতে গেছিলাম, ইহুদির বাড়ি চুরি করতে পারি নাই। দ্বিতীয় দিন হিন্দুর বাড়িতে, হিন্দুর বাড়ির সম্পদ আমি চুরি করি নাই, কারণ আমি মুসলমান। 3 নাম্বার, আপনি মুসলমানের ঘরে আসলাম, সব কিছু বাকি পাইলাম, যাকাতের টাকাগুলো হিসাব করতে করতে মসজিদের মিনার থেকে আসসালাতু খায়রুম মিনান নাও শব্দ এসে গেল। মুয়াজ্জিন ডাক দিয়ে কইতাছে, ঘুম থেকে নামাজ উত্তম, আমি চুরি করতেছি। আমি মনে মনে বললাম, ঘুম থেকে যদি নামাজ উত্তম হয় তো চুরি থেকেও তো নামাজ উত্তম। চুরি করা বন্ধ করলাম, চুরি করা বন্ধ করলাম। আমি চুরি বাদ দিয়ে আযান দেওয়া শুরু করলাম। আল্লাহু আকবার বলেন। 2 রাকাত নামাজ সুন্দর করে পড়াইয়া দিলাম। এবার চুরি করা বন্ধ করে চলে যায়। কই হায় রে, আমার বড় দিয়া তোমরা আল্লাহর রে, আগে টের পাই নাই। আল্লাহু আকবার। আল্লাহর ভয় আছে না? সূরার আগেরকার দিনে সূরের ভিতরে আল্লাহর ভয় ছিল। এখনকার জামানার বিদ্যালয়ের জামানায় সূর, এই সূরে কোরআন শরীফের পারা দিয়া চুরি করে, আর আগেরকার দিনের সূর চুরি বাদ দিয়া আযান দেয়। আল্লাহু আকবার। আমি বলতেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা রে বান্দা, যারা ঈমান আনছো আমি আল্লাহকে ভয় করো। পরের অংশটা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওয়াসিলা তালাশ করো। কি তালাশ করো? আজকে যে মাহফিল নামাতে বসেছেন, এটা কি একটা ওসিলা না? এই বলেন না ওসিলা না? হাসরের দিন আমার আল্লাহ ওসিলার মাধ্যমে প্রতিটা বান্দা বান্দিকে জান্নাতের মেহমান বানাইবে। সুবহানাল্লাহ। কোন একটা বান্দা, উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি, ময়দানে মাহশরের দিন একটা বান্দা তার একটা নেকের শট, কয়টা নেক? নেক আমল আছে, শুধু একটা নেক নাই, এই জন্য সে জাহান্নামে যাইতে পারে। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা রে বান্দা, একটা নেকের কারণে তুই এখন জাহান্নামে চলে যাবি। এবার বান্দা আল্লাহর ডাক দেয়া কয়, মাওলা আমাকে একটু তুমি অনুমতি দাও, হাসরের ময়দানে দেখি একটা নেক কারো কাছ থেকে খুঁজে আনতাম পারিনি। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে বলছে, ঠিক আছে, তুমি যখন চাইছো, বিপদে পড়ে রয়েছে, একটা নেকের লেগে আইতে দাও, একটা নেক লয়ে গিয়া। সুবহানাল্লাহ বলতেন না? একটা নেক আনার জন্য ময়দানে মাহশরের দিন, হায় রে, প্রথমে চলে যাবে মায়ের কাছে। মা সন্তানের জন্য মায়া কম না বেশি? জোরে কম না বেশি? সেই মায়ের আমরা কষ্ট দেই কি দেই না? এই জোরে কোন দেই কি দেই না? আল্লাহ নবী কয়, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযরাতার রাহমা, যে ব্যক্তি তার পিতা মাতার চেহারার দিকে রহমতের নজর নিয়ে তাকাইবে। কি নজর? এই কি নজর? না চোখটি বড় করে তাকাইবে, রহমতের নজর দিয়ে তাকাইবে। কয় কুল্লু নাজরাতিন, যতবার তাকাইবে। সুবহানাল্লাহ। কোন যতবার? ইল্লা কাতাবাল্লাহ, প্রতিটা তাকার বিনিময়ে হজ্জে মাবরুর, আল্লাহ তাআলা কবুলকৃত হজের সওয়াব দিয়া দিবে। কি হজ? কয় কবুল হজের লাভ কি? যার আমলনামায় হাসরের দিন কবুল হজের সওয়াব পাওয়া যাবে বাবা, তার বিনিময়ে হবে লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। সুবহানাল্লাহ। যার আমলনামায় কবুল হজ, তার বিনিময়ে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। তো সন্তানের জন্য মায়ের মায়া বেশি না কম? এবার সন্তানরা মার কাছে যাইবে, আম্মার কাছে গিয়ে বললাম, আম্মা গো, তোমার সন্তান বড় বিপদে আছে। ও আম্মা, একটা নেকের কারণে আজকে জাহান্নামে চলে যাইতাছি। মায়ের ডাক দিয়া কইলো, তুমি যে আমার সন্তান, আমার তো মনেই পড়ে না। আমার কি মায়ের পরিচয় দিবে না?
বাবার কাছে যাবে, বাবাই পরিচয় দিবে না, ভাই বোন বন্ধু বান্ধব সবাই ফিরিয়ে দিবে, কেউ একটা নেক দিয়ে সেদিন সহযোগিতা করবে না। ওই লোকটা দৌড়তে দৌড়তে পেরেশানি অবস্থায় এমন একটা লোকের সঙ্গে সাক্ষাৎ হবে, ওই মানুষটা জিজ্ঞেস করবে, ভাই তুমি কেন একটু টেনশনের মধ্যে আছো, পেরেশানির মধ্যে আছো? ওই লোকটা ডাক দিয়ে, ভাই রে তোমার কাছে লোকের খবর বইয়া কি লাভ? মা আমারে চিনে না, বাপে আমারে চিনে না, বন্ধু আমারে চিনে না, ঘরের বউ সন্তান আমারে কেউ চিনে না, একটা নেক দিয়ে কেউ আমারে সাহায্য করলো না। ওই লোকটা ডাক দিয়ে, ভাই আজকে হাসুরের দিন, একটা নেকের অভাব, একটা নেকের অভাব থাকার কারণে একটু পরে আমি জাহান্নামের আসামি হয়ে যাব। যে লোকটার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, এই লোকটা ডাক দিয়ে, খাই রে তোমার একটা নেকের সওয়াব তুমি জাহান্নামে যাইবা, আর আমার আছে শুধু একটা সওয়াব, আর সব দিক গুনাহ। সব দিক কি? তুমি একটা নেকের লাগা জান্নাতে যাইতে পারো না, আর আমার সব দিক গুনাহ, একটা সওয়াব, এইটা দিয়ে আমি জান্নাতে যাই আমি কেমনে? আল্লাহু আকবার। এই দেন আল্লাহকে মুসলিমের মাধ্যমে জান্নাতে নেব। ওই লোকটার শরীরের মধ্যে একটু মায়া লাগবে, তো ভাই তুমিও মুসলমান আমিও মুসলমান, আজকের দিনে কেউ তোমার সাহায্য করলো না, তুমি একটা নেকের লেগে জাহান্নামে যাইবা, আর আমার সব গুনাহ একটা নেক দিয়ে কেমনে জান্নাতে যাম? নো, তুমি যেহেতু মুসলমান, দুজন জাহান্নামে গিয়ে লাভ নাই, গেলে একজনে যায়, আমি জাহান্নামে যাই, আমার যে একটা সওয়াব ছিল এই সওয়াবটা আমি তোমারে দিয়ে দিলাম, তুমি জান্নাতে যাও। আল্লাহু আকবার বলেন না? নারে তাকবীর। এবার যে লোকটা একটা নেক পাইছে, মনটার মধ্যে খুশি না কষ্ট? মনের আনন্দ নিয়ে আল্লাহর কাছে দৌড় দিছে, আল্লাহ নেক তো পাইছি, সুবহানাল্লাহ কইতে না? আল্লাহ জানে কি জানে না? আল্লাহ কেউ খাইছে রে, এই কষ্টের দিনে কে একটা নেক দিয়া সাহায্য করবে? আল্লাহ ডাক দিল, বান্দা তোমারে কি একটা নেক দিল? ওই লোকটা ডাক দিল, মাবুদ আজকের দিনে মা আমাকে পরিচয় দিল না, আমার বাবা আমাকে পরিচয় দিল না, সন্তানাদি বিবি বাল বাচ্চা কেউ আমার পরিচয় দিল না। আল্লাহ এমন একটা লোকের সঙ্গে সাক্ষাৎ, যার আমল নামার মধ্যে সব দিক গুনাহ একটা সওয়াব, ওই লোকটা আমার জন্য মায়া লাগছে, ওই লোকটা আমার জন্য মায়া লাগার কারণে তার একটা নেক আমাকে দিয়া দিছে, এই একটা নেক নিয়ে আমি তোমার সঙ্গে হাজির হইছি। আল্লাহ তো এবার বুঝছে যে লোকটা দিছে একটা নেক, আল্লাহকে খাইছে রে। যেই দিনে মা সন্তানের পরিচয় দেয় না, বাপ সন্তানের পরিচয় দেয় না, সন্তান বাপের পরিচয় দেয় না, এই দিনে একটা নেক যে লোকটা দিছে তার একটু দেখার দরকার আছে। সুবহানাল্লাহ বলছেন না? আল্লাহ কত ওই লোকটা ধইরা আনো, তো যে লোকটা একটা নেক দিছে সব দিক গুনাহ, এই লোকটা ধইরা আছে। আল্লাহ জিজ্ঞাসা করছে কিও? এবারে নিজের মানুষগুলো আপন মানুষগুলো চিনলো না, একটা নেক দিল না, তুমি কই থেকে তোমার এত মায়া লাগছে তার একটা নেক দিয়ে দিলা? সুবহানাল্লাহ বলছেন না? ওই লোকটা ডাক দিয়ে কয়, মাবুদ আমি চিন্তা করে দেখলাম যার সবটি সওয়াব একটা মাত্র গুনাহ, একটা সওয়াবের জন্য সে আজকে জান্নাতে যেতে পারে না, আর আমার সবটি গুনাহ একটা সওয়াব, এই সওয়াবটা দিয়ে আমি কেমনে জান্নাতে যাই? এই জন্য দুইজন জাহান্নামে গিয়া লাভ নাই, জাহান্নামে গেলে আমার মুসলমান ভাই একজন যায়, আমি জাহান্নামে যাই, জান্নাতে গেলে মুসলমান ভাই যায়, দুইজন গিয়া তো লাভ নাই। আমার মায়া লাগছে, মুসলমান ভাই আমার একটা নিয়ে আমি তারে জাহান্নাম থেকে বাঁচাইয়া দিছি। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা রে বান্দা, আজকের দিনে তোর কাজটা আমার খুব পছন্দ হইছে। সুবহানাল্লাহ। আজকের বিপদের দিনে তুই যে একটা নেক দিয়া তুই সাহায্য করছ, তোর মনটার মধ্যে এত আশা আকাঙ্ক্ষা, এতগুলো গুনাহ নিয়ে তুই জান্নাতে যেতে পারবি না, আমি আল্লাহর দয়া লাগছে, মায়া লাগছে, আজকের এই দিনে এই কাজটাকে আমি উসিলা কইরা দুজনকে জান্নাতের মেহমান বানাই দিলাম। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।